আসসালামু আলাইকুম দর্শক। বুবলির সন্তান শার্লিন খানকে শাকিব খান দেখতে গেছে, এরকম একটা ছবি সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। শাকিব খান দেশের বাইরে গেছেন দুই নায়িকাকে নিয়ে সোলজারের শুটিং শেষ করতে, এরকম নিউজও দেখতে পাচ্ছি কয়েক জায়গায়। অক্টোবরে সুড়ঙ্গ 2 এর আগে শাকিব খানের সোলজার রিলিজ হবে, অর্থাৎ একই সময় দুইটা রিলিজ হবে না। এই দুইটা বিষয় নিয়ে আজকে একটু কথা বলবো, চলেন আলোচনা শুরু করি। শাকিব খানের সন্তান, অর্থাৎ শাকিব খান এবং বুবলির সন্তান শার্লিন খান, তাদের সন্তানকে সোশ্যাল মিডিয়ায় এখনো ওইভাবে ইন্ট্রোডিউস করায় নাই ছবি সহ, বা বুবলির একটা পোস্ট ছাড়া আর কোনো ইনফরমেশন নাই এই বিষয়ে। কেউ এআই দিয়ে ছবি বানিয়ে পোস্ট করছে যে শাকিব খান শার্লিনকে, তার মেয়েকে দেখতে গেছে। আবার কেউ দাবি করছে যে শাকিব খান তার নিজের অফিসে শেহজাদ এবং শার্লিনকে নিয়ে সময় কাটাচ্ছে। নবজাতক শিশু বাচ্চার জন্মের কিছুদিন পর থেকে মাকে এবং বাচ্চাকে অবজারভেশনে থাকতে হয়। এই সময়টা হাসপাতাল আর বাসা ছাড়া কোথাও যাওয়া, খুব বেশি মুভমেন্ট আসলে হয় না। তো সেই ক্ষেত্রে যে বিষয়টা হয় যে শাকিব খানেরই বুবলির বাসায় যাওয়ার কথা ছিল, বা হসপিটালে গিয়ে দেখবার কথা, যদি শাকিব খান বুবলির বাসায় না গিয়ে থাকে। তো যেহেতু শাকিব খান বুবলির বাসায় গিয়েছে কিনা, বা বুবলি শার্লিনকে এবং শেহজাদকে নিয়ে শাকিব খানের বাসায় এসেছে কিনা, এই ধরনের সরাসরি কোনো ইনফরমেশন পাওয়ার সুযোগ নেই। থ্রু দা সোশ্যাল মিডিয়া যে সমস্ত টুকটাক ছবি লিক হয়, বা বুবলি কিছু ইনফরমেশন শেয়ার করে, অথবা শাকিব খানের পরিবার বা বুবলির পরিবারের কেউ যখন ইনফরমেশন শেয়ার করে, তখন আমরা এই বিষয়গুলো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারি। আদারওয়াইজ ফ্যামিলি থেকে এই সমস্ত ইনফরমেশন সোশ্যাল মিডিয়ায় বা সাংবাদিকদের কাছে এই সমস্ত ইনফরমেশন তারা দেয় না, একটু গোপনীয়তা রক্ষা করে। আলিয়া ভাট এবং রণবীর কাপুরের মেয়ে, ওদেরও ফার্স্ট টাইম ওদের মেয়েকে নিয়ে কিন্তু অনেক লুকোচুরি হয়েছে, মিডিয়ার সামনে আনে নাই। বাট এখন ওপেন টু অল, এখন যত্রতত্রই আলিয়া ভাট এবং রণবীর কাপুরের মেয়েকে দেখা যাচ্ছে তারা মেয়েকে নিয়ে বিভিন্ন জায়গায় যাচ্ছে। তো একটা সময় হয়তো আসবে যখন শাকিব খান তার ছেলে শেহজাদ এবং শার্লিনকে নিয়ে, বুবলিকে নিয়ে একটা সময় বাইরে আসবে, সবার সামনে আসবে এবং সবাই সেটা দেখতে পাবে। তাহলে শুধু আমাদের জন্য সেই সময়টাই অপেক্ষা, কারণ একটা বাচ্চা যখন নিউ বোর্ন হয়, তখন সেই বাচ্চাকে নিয়ে অনেকেই অনেক কথা বলে। তার চেহারা, তার গড়ন, তার আকৃতি, এই সমস্ত বিষয়গুলো থেকে দূরে থাকবার জন্যই হয়তো, এই সমস্ত গসিপ থেকে দূরে থাকবার জন্যই হয়তো মেয়েকে শাকিব খান বা বুবলি মেয়েকে সবার সামনে এই মুহূর্তে আনছে না। একটা সময় পরে সামনাসামনি নিয়ে আসবে, আই হোপ। আমি যতটুকু সূত্র মতে, আমার কাছে আমি যতটুকু জেনেছি, মানে তার পারিবারিক সূত্র থেকে আমি জেনেছি যে বুবলি এই বিষয়টা খুব বিশ্বাস করে। মানুষের নজর লাগা, তারপরে মানুষের এটাকে নিয়ে গসিপ তৈরি করা, স্পেশালি মানুষের নজর লাগার বিষয়টা বুবলি এটা মানে। সেই জায়গা থেকে আমার মনে হয় একটা সার্টেইন এইজের আগে শার্লিন খানকে আমরা সোশ্যাল মিডিয়ায় বা ছবিতে বা কোথাও সামনাসামনি আমরা দেখতে পাচ্ছি না, দিস ফর শিওর। এখন আসি, শাকিব খান তার দুই নায়িকাকে নিয়ে বিদেশ পাড়ি দিয়েছে, বিদেশে গেছে সোলজার সিনেমার শুটিং শেষ করতে। এখন শাকিব খান এই মুহূর্তে কোথায় আছে, এই বিষয়টা
একটু কমপ্লিকেটেড। তিনি নিজেকে এমন ভাবে আড়াল করে রাখেন যে কেউ তার রেগুলার ইনফরমেশন যাতে মানুষের কাছে না দেয়, মানে হয় না র্যান্ডম সে কি করছে না করছে সবকিছুই সে সোশ্যাল মিডিয়ায় সবার সঙ্গে শেয়ার করতে চায় না। সেই জায়গা থেকে শাকিব খানের এই বিষয়টাই কিন্তু শাকিব খানকে এক্সক্লুসিভ করে রাখছে। সো এখন শাকিব খান কোথায় আছেন, আসলেই তিনি দুই নায়িকাকে নিয়ে বিদেশে গেছেন কিনা সিনেমার শুট শেষ করবার জন্য, এই সমস্ত ইনফরমেশন এই মুহূর্তে খুব অফিসিয়ালি না বললে জানা যাচ্ছে না। আমি যখন ট্রাই করি টিমের কাছ থেকে এই সমস্ত ইনফরমেশন জানবার জন্য, টিমও খুব এড়িয়ে যায়, সহসা এই সমস্ত ইনফরমেশন তারা দিতে চায় না কন্টেন্ট ক্রিয়েটার বা নিউজম্যান, যার কারণে টিমের কাছ থেকেও এখন জানা দুষ্কর হয়ে গেছে। তারা না জানায় হোয়াট এভার, তারা জানাক আর না জানাক, উইদিন টাইম সময় মতো সিনেমার শুটিংটা শেষ করে প্রচারণায় নামা উচিত। আমি রকস্টারের যখন প্রচারণা হচ্ছিল তখন কিন্তু রকস্টার কেন প্রিন্সের সময় আমি কন্টেন্ট বানিয়েছি, কিন্তু আপনারা মনে করেন যে আমি নেগেটিভিটি ছড়াই, আমি কেন এত তাড়াহুড়ো করি, মানে এমন এত কি তাড়া আছে, দিচ্ছে তো, প্রমোশন তো করছে, তো আলটিমেটলি রেজাল্ট তো পাইছেন। আমি কেন আগে আগে বলছি, তার রেজাল্ট কিন্তু সিনেমা রিলিজের পরে পাওয়া যাচ্ছে। এবং রকস্টার টিম নিজেরাও স্বীকার করছে, রকস্টারের প্রয়োজক স্বর্ণা সে নিজেও স্বীকার করছে যে রকস্টারের গানগুলো আরো অনেক আগে রিলিজ করা দরকার ছিল, যেটা আমি সিনেমা রিলিজের আগ থেকে বলছিলাম যে এটা একটা মিউজিক্যাল ফিল্ম, অ্যাটলিস্ট গানগুলো অনেক আগে রিলিজ করা উচিত, মানুষের মুখে মুখে গানটা থাকতে উচিত। আলটিমেটলি সেটাই হয়েছে যেটা আমি বলছি, মাঝখান দিয়ে আপনারা আমাকে বলছেন। এনিওয়েজ, সোলজারের বেলাও সেই তাই, এখনো কিন্তু সোলজারের তো 90% শুটিং শেষ। সো 90% শুটিং যেহেতু শেষ, সোলজারের কোনো গান কেন আমরা এখনো পাচ্ছি না? এটা জুন মাস, জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর, জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর, অক্টোবরে সিনেমা রিলিজ দিবে বা সেপ্টেম্বরে রিলিজ দিবে, তাহলে হাতে থাকে আর 2 থেকে আড়াই মাস। এখন 2 থেকে আড়াই মাস আগে যদি একটা গান আপনি নামতে পারেন, বা মানুষের কাছে যদি সোলজার সিনেমাটাকে সেইভাবে অ্যাপ্রোচ করতে না পারে, প্রমোশনালটা ঠিক মতো না করতে পারে, তাহলে কিন্তু রকস্টারের মতোই রেজাল্ট হওয়ার সম্ভাবনা আছে। তারপরে রকস্টার তো ঈদে রিলিজ হয়েছে, আর সোলজার সিনেমাটা ঈদ ছাড়া রিলিজ হবে। তো সেই ক্ষেত্রে আপনাদেরকে আরো সিরিয়াস হতে হবে এটার প্রমোশনাল নিয়ে। আমার মনে হয় দিস ইজ দ্য রাইট টাইম, এইটাই পারফেক্ট টাইম সোলজারের প্রমোশনালটা শুরু করা। কারণ ডিরেক্টর অনেক টাইম পাইছে, টিম অনেক টাইম পাইছে, মানে সোলজারের মাঝখানে রকস্টার কইরা শুট কইরা সে প্রমোশন কইরা রিলিজ হয়ে গেল, এতদিন তারা কিন্তু পোস্টের কাজ করার জন্য প্রচুর টাইম পাইছে। অল্প অল্প একটু শুটিং বাকি আছে, অল্প কিছু অ্যাকশন দৃশ্যের শুটিং বাকি আছে, সেটুক শেষ করলে কিন্তু সিনেমার শুটিং শেষ। তো একটা দীর্ঘ একটা সময় পাওয়ার পরেও যদি সোলজারের প্রমোশনটা ঠিক মতো না হয়, তাহলে আমি বলবো এটা আসলে আমাদের দেশে এখনো প্রফেশনাল কোনো প্রোডাকশন টিম তৈরি হয়নি। যার কারণে বড় বড় বাজেটের সিনেমা তো তারা বানাচ্ছে, কিন্তু বড় বাজেটের সিনেমাগুলো কিভাবে হ্যান্ডেল করতে হয়, কিভাবে প্রমোশন করতে হয়, সেটা তারা জানছে না। দেখেন, আমি এই উদাহরণটা প্রায়ই বলি আপনাদেরকে, যে ইউনিলিভার, লাক্স, তারপর যে সমস্ত বড় বড় ব্র্যান্ড আছে বাংলাদেশে, বসুন্ধরা, এদের তো বিশাল ব্র্যান্ড, সবাই জানে বসুন্ধরা টিস্যুর খবর, সবাই জানে বসুন্ধরা এলপি গ্যাসের খবর, সবাই জানে লাক্স সাবানের খবর, সবাই জানে। কিন্তু তারপরেও কেন এই লাক্স সাবানের বিজ্ঞাপন, এই লাক্স চ্যানেল আই সুপারস্টার, রিয়েলিটি শো, এত কিছু কেন করে? মানে অনবরত মানুষের মস্তিষ্কে এটা গেঁথে রাখতে চায় যে সাবান একটাই, সেটা লাক্স। লাক্স সাবানই বোধহয় বাংলাদেশের মার্কেটে আছে, আর কোনো সাবান বাংলাদেশের মার্কেটে নাই। দেখতে 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 মানুষ দোকানে যায় অনভ্যস্ত ভাবেও বলে বসে, বিজ্ঞাপন দেখতে দেখতে, যে আমাকে ওইটাই দেন। প্রমোশন হচ্ছে এমন একটা জিনিস যে আপনাকে, প্রমোশনটাই আপনাকে ধাবিত করবে সে প্রোডাক্টের দিকে।
সো আমরা যদি সোলজার বা রকস্টারকে একটা প্রোডাক্ট মনে করি, তাহলে তার প্রমোশন মাস্ট, এবং অনেক আগে থেকেই প্রমোশন করাটা মাস্ট, খুব জরুরি। সোলজারের যে অফিসিয়াল কোনো প্রমোশন, কিন্তু উল্লেখযোগ্য কোনো প্রমোশন কিন্তু তারা পোস্টার ছাড়া আর কিছু এখন করে নাই। আমরা যদি পাশের দেশে একটু দেখি, ওরা কিন্তু 3 মাস 4 মাস 5 মাস আগে টিজার ট্রেলার দিয়ে দেয়, গান ছেড়ে দেয়, কারণ ওদের সিনেমার বাজেটও অনেক। সেই সিনেমাটাকে মানুষের মস্তিষ্কে তারা, এই যে বললাম না, প্রোডাক্টটাকে যেভাবে মানুষের ব্রেইনে ঢুকে দেয় ওইভাবে তারা ঢুকায় দেয়। ওই জায়গা থেকে ওই অ্যাটলিস্ট পাশের দেশ থেকে যদি শিক্ষা না নেয়, তাহলে আমার মনে হয় অদূর ভবিষ্যতে বড় বাজেটের সিনেমা বানানো বন্ধ হয়ে যাবে। কারণ রকস্টার যদি 10 কোটি টাকা খরচ করে বানানো হয়ে থাকে, সাপোজ ধরছি যে রকস্টারের বাজেট ছিল 10 কোটি টাকা, তো এটার লাইফ টাইম কালেকশন যদি 8 কোটি টাকা হয়, তাহলে তো লস সিনেমাটা। কোনো প্রডিউসার এই লস করে সিনেমা বানাবে না, দীর্ঘদিন বানাবে না, একটা দুইটা বানাইতে পারে। যেমন বরবাদের প্রডিউসার রাক্ষস সিনেমা বানায় লস করছে, দিস ইজ ফর শিওর। এখানে লস হয়েছে, জলযন্ত্র চাক্ষুষ দেখা যাচ্ছে লস হয়েছে, প্রডিউসার নিজেই স্বীকার করছে একটু বেশি খরচ করে ফেলছি। সো এইভাবে বেশি খরচ করাটা আর হবে না, মানে এটা কমায় আসবে, এটা সংক্ষিপ্ত হয়ে যাবে। আর যখনই সংক্ষিপ্ত হয়ে যাবে, তখনই এই শাকিব খান 2.0 যে জায়গাটা আছে, ওই জায়গাটাও কিন্তু মিনিমাইজ হতে থাকছে। চ্যানেল এর মতো প্রতিষ্ঠান শাকিব খানকে 71 লক্ষ টাকার রোলস করে দেয়, কারণ দে হ্যাভ দে হ্যাভ আ প্ল্যান। তাদের একটা প্ল্যান আছে শাকিব খানকে নিয়ে। 71 লক্ষ টাকার পুরস্কার কিন্তু এমনি এমনি দেয় নাই। তো সেই প্ল্যানের অন্তরালে যদি তারা শাকিব খানকে নিয়ে 2-2.5 কোটি টাকা দিয়ে বাজেটের সিনেমা বানায়, কারণ চ্যানেলের কিন্তু সবই তাদের নিজেদের, টেকনিশিয়ান, ক্যামেরা ক্যামেরা পার্সন, ক্যামেরা, এভরিথিং তাদের আছে। সো তাদের ওই জিনিসগুলো দিয়া তারা কোনো মতে লামসাম যদু মধু টদু দিয়া যদি যেটা তারা করে, ইমপ্রেস টেলিফিল্ম, ইমপ্রেস টেলিফিল্মের সিনেমাগুলো আপনারা দেখছেন, টেকনিক্যালি সেই সিনেমাগুলো কতটুকু রিচ হয়, সেটাই সেই সিনেমাগুলোর স্ক্রিন দেখলেই বুঝতে পারবে না, আমার ডিটেল বলা লাগবে না। হ্যাঁ, গল্পের দিক থেকে তারা একটু স্ট্রং হয়, কিন্তু শুধু গল্পের দিক থেকে স্ট্রং হলে এই জামানায় কাজ চলবে না, আরো অনেক কিছু দরকার এই সময়ে এসে ওয়ার্ক করার জন্য। সো এত কথা বলার পেছনে উদ্দেশ্য একটাই, যে রকস্টার, প্রিন্স, এদের মতো যেন সোলজারের ভবিষ্যৎ না হয়। রকস্টার, প্রিন্স তো ঈদে আসছে, সোলজার ঈদ ছাড়া আসতেছে, সো এটা কিন্তু সোলজারের জন্য আরো বড় চ্যালেঞ্জ।